কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকের ক্লাসটা একটুখানি ইম্পর্টেন্ট হবে, কারণ আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে একটু আলোচনা করতে এসেছি। আমাদের এসএসসির ভেন্ডার চেঞ্জ হতে চলেছে, এটা তোমরাও জানো, আমি অনেক জায়গায় বলেছি, শর্টসে বলেছি। এসএসসির সিএইচএসএল থেকে আমাদের ভেন্ডার চেঞ্জ হবে, অর্থাৎ এতদিন ধরে টিসিএস প্রশ্ন করছিল, এইবার থেকে আর টিসিএস প্রশ্ন করবে না, প্রশ্ন করবে অন্য কোনো ভেন্ডার, অন্য কোনো কোম্পানি। এবার যখনই আমার একটা ভেন্ডার চেঞ্জ হয়, আমাদের পরপর কিছু কোশ্চেন্স চলে আসে। কি কি কোশ্চেন্স চলে আসে সেই ব্যাপারগুলো আমরা একটু বলবো, সেটা নিয়ে আলোচনা করব, যে কি পড়বো না পড়বো এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। চল দেখা যাক। ফার্স্ট অফ অল আমরা একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করে দিই। আমি আজকে জাস্ট অঙ্কের কথা নিয়ে আলোচনা করছি, আর বেশি কিছু বলছি না, অঙ্কের কথা নিয়ে আলোচনা করছি। এইটা হচ্ছে আমার টিয়ার 1 এর সিলেবাস, অর্থাৎ প্রিলিমসের সিলেবাস। আমার মেন্সে এই স্ট্যাটিস্টিক্যাল চার্টের সাথে দুটো জিনিস অ্যাড হয়। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল চার্টের সাথে অ্যাড হয় হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি, এবং আরেকটা কি অ্যাড হয়, পারমুটেশন কম্বিনেশন। এই দুটো অ্যাড হয়, ঠিক আছে। আর ওভারঅল এদের একটু ব্যাপারটা মানে লেভেলটা হাই হয়, আর কিছু না, ঠিক আছে। আমাদের যদিও দেখবে প্রিলিমসের যে প্যাটার্নটা দেওয়া আছে, এক্সাম যে প্যাটার্নটা দেওয়া আছে, তার নিচে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের নিচে লেখা আছে বেসিক অ্যারিথমেটিক স্কিল, অর্থাৎ শুধুমাত্র এই জিনিসটার উপর জোর দিতে বলে দিয়েছে। একটা খুব ছোট্ট এক্সাম্পল দেখো, যদি শুধু এইটাতেই জোর দিতে হতো তাহলে বাকি সিলেবাসগুলো কিন্তু আর দিত না, তাই না? তাই শুধুমাত্র অ্যারিথমেটিক করলে কিন্তু হবে না। নাম্বার সিস্টেমের দুটো জিনিস আমাদের খুব ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে বিভাজ্যতা বা ডিভিসিবিলিটি প্লাস রিমাইন্ডার থিওরেম। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু আমাদের একটু ভালোভাবে পড়তে হবে, না হলে হবে না। ওকে, চলো। আর বাকিগুলো সব ওভারঅল কি হবে আমি কালকে একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি, সেটা আর এখানে বলছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমার এখানে একটাই বলার বক্তব্য, সেটা হচ্ছে যেহেতু আমাদের ভেন্ডার চেঞ্জ হয়েছে, আমাদের মনে কি কি প্রশ্ন আসতে পারে। নাম্বার 1, এক্সাম প্যাটার্ন কি হবে। নাম্বার 2, এক্সাম সিলেবাস কি হবে। নাম্বার 3, ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স কি হবে বা ইম্পর্টেন্ট টপিকস কি হবে। নাম্বার 4, পিওয়াইকিউ আমার পড়ে লাভ আছে কিনা, যেগুলো হচ্ছে টিসিএস বেসড। এই কয়েকটা কোশ্চেন আমাদের মাথায় আসে। প্রথম কোশ্চেনটার অ্যান্সার আমাদের দিয়েই দিয়েছে এসএসসি, এক্সাম প্যাটার্ন বলে দিয়েছে, এক্সাম সিলেবাস বলে দিয়েছে। তো এই দুটো চেঞ্জ হয়ে গেল, আমাদের খালি এখন পড়তে হবে এই দুটো জিনিস, যে আমার এখানে ইম্পর্টেন্ট টপিকস কি আছে এবং আমার এখানে পিওয়াইকিউস কি আছে। ওকে, দেখো ফার্স্ট আমি বলি ইম্পর্টেন্ট টপিক। দেখো টপিক অ্যাজ সাচ খুব বেশি চেঞ্জ হবে না। যা যা টপিক আমরা পড়তাম বা যা যা টপিকের উপর আমরা জোর দিতে বলতাম, সেটা ম্যাথ হোক, জিকে হোক, রিজনিং হোক, ইংলিশ হোক, সেই কমপ্লিট প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে না, সেই কমপ্লিট টপিক কিন্তু আমাদের চেঞ্জ হবে না, ঠিক আছে। নাম্বার 2 যেটা হবে সেটা দেখো, নাম্বার 2 যেটা হবে সেটা দেখো। নাম্বার 2 কি হবে? নাম্বার 2 হচ্ছে পিওয়াইকিউ। পিওয়াইকিউ দেখো, আমাদের এখানে জেনারেলি যে পিওয়াইকিউ গুলো হতো, সেই পিওয়াইকিউ গুলো হচ্ছে টিসিএস বেসড পিওয়াইকিউ, কারণ এতদিন ধরে পিওয়াইকিউ আমাদের টিসিএস নিয়েছে, এতদিন ধরে পিওয়াইকিউ আমাদের টিসিএস নিয়েছে। এবং কারণ টিসিএস যেহেতু কোশ্চেন করতো, সেই জন্য এদের একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল,
এবং আমরা যদি পিওয়াইকিউ গুলো ভালো করে পড়তাম, পিওয়াইকিউ গুলো ভালো করে দেখতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ ভাই এইটা পড়তে হবে বা এই জায়গার থেকে বেশি কোশ্চেন আসছে, মডার্নের এই পার্টটা থেকে বেশি কোশ্চেন আসছে, সায়েন্সের এই পার্টটার থেকে বেশি কোশ্চেন আসছে, অঙ্কের এই পার্টটার থেকে বেশি কোশ্চেন আসছে, এইটা আমরা বলতে পারতাম, রাইট? বাট যেহেতু এখন ভেন্ডারটা চেঞ্জ হয়ে গেছে, নিউ ভেন্ডার, যেহেতু এখন নিউ ভেন্ডার হয়ে গেছে, তাহলে কি হবে দেখো, তাহলে ফার্স্ট আমার একটা কোশ্চেন আসবে যে স্যার পিওয়াইকিউ তাহলে টিসিএস এর পরে কি কোনো কাজ আছে? আমরা কি তাহলে পিওয়াইকিউ গুলো ধরে ফেলে দেবো? আমরা কি প্র্যাকটিস করবো না? আমরা কি অন্য কিছু করব না? যখনই কোনো নতুন ভেন্ডার এক্সাম নিতে আসে, ওরা দুটো জিনিস দেখে, যে কোন লেভেলের এক্সাম এবং তার কিরকম টাইপের কোশ্চেন হতো। এবার কিরকম টাইপের কোশ্চেন হতো এটা তো টিসিএস ছাড়া আর কিছু দেখার নেই। টিসিএসই কোশ্চেন নিয়ে আসছে, টিসিএসই কোশ্চেন করে আসছে, তাহলে ওরা একটা মডিউল হিসাবে, একটা এক্সাম্পল হিসাবে টিসিএস এর কোশ্চেন ইউজ করবে। এবার যখনই ওরা একটা টিসিএস এর কোশ্চেন ইউজ করছে, তার মানে ওদের একটা মাথায় হয়ে যাবে যে আচ্ছা এই চ্যাপ্টারগুলোর থেকে বেশি 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 কোশ্চেন আসছে, বা এই চ্যাপ্টারগুলোর থেকে ওরা বেশি বেশি কোশ্চেন দিচ্ছে। তাহলে দুটো অপশন হতে পারে, হয় যে চ্যাপ্টারগুলো বেশি বেশি করে দিচ্ছে সেটাকে ওরা পয়েন্ট আউট করতে পারে, অথবা যে চ্যাপ্টারগুলো বেশি দিচ্ছে না সেটাকে ওরা পয়েন্ট আউট করতে পারে, যে এতদিন ধরে এই চ্যাপ্টারগুলো বেশি আসছে তাহলে আমরা এইটাকেই পয়েন্ট আউট করি, বা এতদিন ধরে এইগুলো ফোকাস করেনি তাহলে আমরা এবার একটা ম্যাজিক করে দিই, ম্যাজিক করে নতুনটাকে পয়েন্ট আউট করি। এই দুটো আমাদের কেস হতে পারে, রাইট? অর্থাৎ আমাদের এখন যখন প্রিপারেশন নিতে হবে, একটা জিনিসই মাথায় রাখতে হবে যে কোনো কিছু ছাড়লে চলবে না, ছাড়লে হবে না, আমাকে সমস্ত কিছুটা একসাথে পড়তে হবে, সমস্ত কিছুটা। এখন আমরা এমসিকিউ ভিত্তিক নয়, এখন আমরা কনসেপ্ট বিল্ডিং এর উপর মাথায় দেব, কনসেপ্ট বিল্ডিংটার উপর আমরা জোর দেব। এমসিকিউ ভিত্তিক পড়াশোনার থেকে বেরিয়ে কনসেপ্ট বিল্ডিং পড়াশোনায় এবার আমরা বেশি মনোনিবেশ করব, বেশি জোর দেব। বোঝা যাচ্ছে? তোমরা বলবে হ্যাঁ স্যার বুঝতে তো আমি পারছি। তাহলে এখন আর ধরো আইএনএস আইএনসি তোমার খালি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তুমি খালি পড়তে যে কার কি চেয়ারম্যান হতো, শুধু এইটুকু পড়তে। এখন এইটার সাথে এর একটু এক্সট্রা ফিচার পড়তে হবে। এতদিন ধরে তুমি অঙ্কের একটা টাইপ প্রফিট অ্যান্ড লস প্র্যাকটিস করতে, এখন প্রফিট অ্যান্ড লসের আরেকটা এক্সট্রা টাইপ প্র্যাকটিস করতে হবে। মোদ্দা কথা যে কোনো একটাকে জিনিস ধরে এগোবে তোমরা না, ওভারঅল সবগুলো এখন মেনলি তোমরা চেষ্টা করবে হচ্ছে কনসেপ্ট বিল্ডিং। স্যার তাহলে তো অনেক বড় সিলেবাস হয়ে যাবে, এত বড় সিলেবাস আমরা কভার করব কেন, তাহলে এসএসসি তে কেন এলাম, ডাব্লিউবিসিএস এ কেন গেলাম না? এইটারও একটা নিয়ম আছে। কনসেপ্ট বিল্ডিংটা তোমরা যে করবে বা কনসেপ্ট বিল্ড তোমরা যেটা করবে সেটার একটা জিনিসের উপর বেশি ফোকাস করবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার্স গুলো, দেখো সেইগুলো কিন্তু কখনো চেঞ্জ হবে না, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আছে বা ইম্পর্টেন্ট টপিকস আছে সেইগুলো কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ ধরো প্রফিট অ্যান্ড লস, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এসএসসি চেষ্টা করবে এখান থেকে বেশি কোশ্চেন দেওয়ার, কারণ এখান থেকে অনেক রকম ঘুরিয়ে 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 জিনিস দেওয়া যায়। আমি বলতে চাইছি কনসেপ্ট বিল্ডিং বলতে টপিক যেটা আছে সেটার ধরো এতদিন দুটো টাইপ আসতো, কথার কথা জাস্ট দুটো টাইপ আসতো, এবার তুমি শুধু দুটো টাইপেই থেমে থেকো না, আরো এক্সট্রা টাইপ থাকলে সেটাও প্র্যাকটিস করো, অর্থাৎ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এখন। বুঝাতে পারলাম? এই জিনিসটা এখন তোমরা একটু দেখার চেষ্টা করো, তাহলেই হবে, ব্যাস। আর এরকম কিছু নেই। তোমরা পিওয়াইকিউ ফলো করতে পারো, লাস্ট 5 ইয়ার্স করো, তার বেশি করো না, বা লাস্ট 3 ইয়ার্স করো, লাস্ট 3 to 5 ইয়ার্স করো, তাহলেই হবে, তার বেশি করার দরকার নেই, বাট করো। আর এমসিকিউ ভিত্তিক পড়াশোনাটা চেঞ্জ করে এবার একটু কনসেপ্ট বিল্ডিং পড়াশোনাতে ধ্যান দাও। ওকে, চলো দু একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। যারা অনলাইন রেজিস্ট্রেশনে করতে পারছো না বা অসুবিধা হচ্ছে, তাদের জন্য একটা কমপ্লিট ভিডিও এখানে দেওয়া আছে।
এসএসসি সিএইচএসএল ফর্ম ফিল আপ নিয়ে আমি কালকে ভিডিও করে দেব। এবং যারা ওয়েট করে আছো যে স্যার আমরা এসএসসি ব্যাচটা এত ফিচার আছে, জেনকম টাইপের ব্যাচ, ডাব্লিউবিসিএস ছাড়া সব কভার হয়ে যাবে, সামনে ঈদ আছে, ঈদের সময় আমরা কম করে নেব, বা ঈদ হয়ে গেছে এবার দাম নিশ্চয়ই কমবে, শনিবার রোববারে কম করে নেব, বা মান্থ এন্ডে কম করে নেব। আমি বলে দিলাম দাম কিন্তু ভাই বেড়ে যাবে কালকেই, কারণ ঈদটা ক্রস করার পর আমরা বলেছিলাম দাম বাড়িয়ে দেবো। এখন 3183 আছে, এরপরে কিন্তু এটা ভাই 3300 টাকা মতো হয়ে যাবে। তো ভাই আমাকে কিন্তু তারপরে বলতে এসো না যে স্যার এটার দাম বেড়ে গেল কেন, আমাকে কম দামে নিন। কারণ আমি যদি এখন এটা কম দাম করি তাহলে আগে যারা কিনেছে তাদের প্রতি ইনজাস্টিস করা হবে, আমি সেটা করব না। কি কি পাবে না পাবে সব তোমরা জানো। এছাড়া যারা আমার গ্রুপে নেই, যদি ফ্রি পিডিএফ ফ্রি মেটেরিয়াল চাও 7203084697 এই নাম্বারে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ করে দিও, হাই লিখে পাঠিও, দেখবে গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্ক থেকে তোমরা আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। এবং গ্রুপে জয়েন হয়ে গেলে সেখান থেকে অনেক কিছু মেটেরিয়াল, পিডিএফ, ফ্রি ক্লাস লিঙ্ক সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে বস? ডেসক্রিপশনে দুটো ফ্রি ক্লাসের প্লেলিস্ট দেওয়া আছে, তোমরা এই প্লেলিস্ট দেখে প্র্যাকটিস করতে পারো। এবং এই ব্যাচটায় এতগুলো জিনিস কিন্তু তোমরা ফ্রিতে পাবে, টাইপিং মাস্টার ক্লাস, সাইকোমেট্রি টেস্ট, ভিডিও কোর্স, কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক, আর 5টা হার্ড কপি বই, এটা তোমাদের বাড়িতে ফ্রিতে পৌঁছে যাবে। এই পুরো জিনিসটা কিন্তু একসাথে তোমরা ব্যাচে পাবে। ঠিক আছে, চলো। তো আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। অনেকে আমার সাথে দ্বিমত হতে পারো, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, অনেকে বলতে পারো যে স্যার আপনি ভুল বলছেন, হয়তো তোমাদের মানে কি বলবো, তোমাদের এক্সপেরিমেন্টটা আলাদা হয়েছে। আমি যতটুকু এক্সপেরিমেন্ট করেছি আমি সেই হিসাবে তোমাদের কাছে এলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো বলার থাকে কিছু, কমেন্ট সেকশনে আমাকে করো, আমি বা আমার টিম নিশ্চয়ই সেটার অ্যান্সার দিয়ে দেবে। ঠিক আছে বস? ভালো থেকো সবাই। লাইভ ক্লাস খুব তাড়াতাড়ি সকাল 11টায় শুরু হবে। টাটা, প্রত্যেককে আগাম শুভ নববর্ষ।